এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইহুদিবাদী ইসরায়েল শেষবারের মতো নিঃশ্বাস নিচ্ছে বলে মন্তব্য ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। এরপরেই জানাবো, ইসরায়েলের সঙ্গে যুক্ত হলে মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি ইরানের। পরেই থাকবে ইসরায়েলে ইরানের হামলা নিয়ে যা বলল চীন। জানিয়ে দিব, ইসরায়েল ফের হামলা করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে ইহুদিবাদী ইসরায়েলিকে বলে মন্তব্য করেছে ইরান। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট বলে মন্তব্য করেছে চীন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইসরায়েলিরা শেষবারের মতো তাদের নিঃশ্বাস নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানি। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিবাদী ইসরায়েল যে সন্ত্রাসী হামলা ও অপরাধযোগ্য চালাচ্ছে তা তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতি ইঙ্গিত করে জেনারেল আশতিয়ানি বার্তা সংস্থা ফার্স নিউজকে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে কৌশলগত পরাজয়ের শিকার হয়ে ইসরায়েল ব্যর্থ সন্ত্রাসী হামলা চালাচ্ছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, সন্ত্রাসীরা এ ধরনের তৎপরতা চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারবে না এবং এর ফলে তাদের অবস্থার ও কোনো পরিবর্তন হবে না। ইসরায়েল ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই প্রতিক্রিয়া অপরিবর্তিত থাকবে। আশতিয়ানি আরও বলেন, বাস্তবতা হচ্ছে ইহুদিবাদীরা তাদের শেষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে। তারা বিভিন্ন দেশে যে জঘন্য অপরাধযোগ্য করছে তার ফলে বৈশ্বিকভাবে তারা একঘরে হয়ে পড়বে। ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী তৎপরতা সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে বলে জেনারেল আশতিয়ানি প্রত্যয় ব্যক্ত করেছে। ইসরায়েলের সঙ্গে যুক্ত হলে মার্কিন ঘাঁটিতেও হামলার হুমকি ইরানের। গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ইরানের নেতারা। গত ১৩ এপ্রিল তার প্রতিশোধ নিয়েছে ইরান, চালিয়েছে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওর প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশগুলোর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের ৩ কর্মকর্তা বিষয়টি এক্সিওকে জানিয়েছে। তারা বলেছে, ইরান মনে করেন দামেস্কের কনসুলেটে যে হামলা হয়েছে সেটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে, ফলে এসব হামলার সঙ্গে আর যুক্ত না হতেই তাদেরকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই কর্মকর্তা বলেছে, ইরানের হুঁশিয়ারি বার্তাটি ছিল এরকম, যারা আমাদের উপর হামলা চালিয়েছে আমরা তাদের উপর হামলা চালাবো, তাই আমাদের ব্যাপারে কিছু বলবেন না, আমরাও কাউকে কিছু বলবো না। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা সংবাদ মাধ্যম সিবিএসকে জানিয়েছে সব কথা। মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই বার্তা দিয়েছে, তাদের কথা ছাড়া ইরানের উপর কোনো হামলা যেন না চালানো হয়, কারণ যুক্তরাষ্ট্রের ভয় এই দ্বন্দ্বের মাঝে পড়ে যেতে পারেন মার্কিন সেনারা। ইসরায়েলে ইরানের হামলা নিয়ে যা বলল চীন। সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটের অফিসে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। এর জবাবে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই হামলার নিন্দা জানিয়েছে। তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানায়নি চীন। অবশ্য সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলেছে, বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। একই সাথে তারা সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইরানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের সঙ্গে। সিরিয়ার ইরানের কনসুলেটে হামলার পর ইরানকে প্রতিশোধ না নিতে উদ্যুক্ত করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে সেই আহ্বানে কোনো কাজ হয়নি। সুপার পর ইরানের কনসুলেটে হামলার প্রতিশোধ পেয়েছে এবার ইসরায়েল। তাদেরকে দেখিয়ে দিয়েছে ইরানের শক্তি, দেখিয়েছে ইরানের উপর কেউ হাত বাড়ালে তাদের হাত ভেঙে দেওয়া হবে, ইরানের উপর কেউ আঙুল তুলে কথা বললে তাদের আঙুল ভেঙে দেওয়া হবে। ইসরায়েল ফের হামলা করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে বলে মন্তব্য করেছে ইরান। আরেকটি হামলার চেষ্টা করলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি। সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে তিনি। খবর সিনহুয়ার তিনি বলেছে, ইসরায়েল যদি ইরানের উপর কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে। নাসের কানিয়ানি বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে আমাদের কূটনৈতিক স্থাপনায় যে আগ্রাসন চালিয়েছে তার
বৈধ এবং চরম জবাব দিয়েছে। ফের যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে ইরানের জবাব হবে আরও বেশি কঠোর। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ওই হামলার ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কর্পোরেশনের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি, তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমি ছাড়াও আরও 5 জন সহকারী অফিসার নিহত হয়েছে। এর প্রতিশোধ হিসাবে গত 13 এপ্রিল দিবাগত রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিরিজ হামলা চালিয়েছে ইরান। ট্রু প্রমিস নামের প্রতিশোধ ওই হামলায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত ইসরায়েলি সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে তেহরান। এদিকে ইরানের পক্ষ থেকে ওই প্রতিশোধমূলক হামলার পর ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর যে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তাকে আগ্রাসীদের জন্য পুরস্কার বলে উল্লেখ করেছেন নাসের কানিয়ানি। তিনি বিস্ময় প্রকাশ করেছে বলে ইরান তার বৈধ অধিকার হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে, আর তার জন্য ইউরোপীয় ইউনিয়ন তেহরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, এটি বিস্ময়কর ব্যাপার। অথচ গাজায় অবতীর্ণ বর্বরতা চালালেও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা তার বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নকে মনে করিয়ে দেন যে ইরান তার বিরুদ্ধে আগে আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে গেছে। নিষেধাজ্ঞার নীতি একটি ব্যর্থ নীতি আখ্যা দিয়ে নাসের কানিয়ানি ইউরোপীয় ইউনিয়নকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট বলে মন্তব্য করেছে চীন। ইসরায়েলে ইরানের হামলার পক্ষ নিল চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছে ইরান পরিস্থিতি সামাল দিতে এবং মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতে সক্ষম। খবর বার্তা সংস্থা রয়টার্সের। চীন চায় সিরিয়া ইরানের দূতাবাসে হামলা এবং সপ্তাহান্তে তার প্রতিশোধমূলক হামলা। ইরান তার সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করেছে। তারা পরিস্থিতি ভালোভাবে মোকাবেলা করতে ও ওই অঞ্চলের অশান্তি এড়াতে সক্ষম। এ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেছে। এ সময় চীন আঞ্চলিক এবং প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত না করায় ইরানের প্রশংসা করেছেন। সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা তীব্র নিন্দা ও দৃঢ় প্রতিরোধ করে বিমান ঘাঁটি আগ্রহযোগ্য এবং উল্লেখ করে ইরানের ওই কর্মকর্তা ইসরায়েলে হামলা ছিল সীমিত, যা দেশটি আত্মরক্ষার জন্য করেছে। ফোনে ইরানের অবস্থান সম্পর্কে ব্রিফ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংকে জানান ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে সচেতন এবং সংযম ব্যবহার করতে ইচ্ছুক। পাশাপাশি আরও উত্তেজনা বাড়াতে ইরানের কোনো ইচ্ছা নেই বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির